হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, পিবি স্মার্ট স্টাডিতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর মাধ্যমে জানাবো রেলের অ্যাপ্রেন্টিসে ডিবি করার সময় কী কী ডকুমেন্টস লাগে এবং যে ডকুমেন্টসগুলো তোমাদের নিয়ে যেতেই হবে, না গিয়ে গেলে তোমাদের ডিবি কমপ্লিট হবে না। তোমরা যারা বিভিন্ন জায়গায় কিন্তু রেলের অ্যাপ্রেন্টিসের ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এবং মেরিটের জন্য কিন্তু ডিবির জন্য অনেকেই ডাক পেয়েছো এবং এই ডিবিতে কী কী ডকুমেন্টস লাগে এটা নিয়ে অনেকের মনে কনফিউজ থাকে। আজকের ভিডিওটি দেখার পর আশা করি তোমাকে রেলের ডিবি সম্পর্কে যে কনফিউজ ছিল এতদিন মনে, আশা করি এরপরে আর থাকবে না। চলো ভিডিওটির মাধ্যমে তোমাদের জানিয়ে দিই কী কী ডকুমেন্টস লাগে। প্রথমেই বলে দিই, তবে ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলি, চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা যারা রেলের অ্যাপ্রেন্টিস সম্পর্কে জানতে চাও তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা নিয়মিত আমার ভিডিও দেখো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিও, তারাও যাতে রেলের অ্যাপ্রেন্টিস সম্পর্কে জানতে পারে। দেখো, প্রথমেই বলি, রেলের অ্যাপ্রেন্টিসের যখন ডিবি তুমি যাবে তখন কিন্তু তুমি যে ডকুমেন্টসগুলো নিয়ে যাবে তার হার্ড কপি তোমাকে নিতে হবে, অর্থাৎ অরিজিনাল কপি তোমার সাথে নিতে হবে। সাথে সেই সমস্ত ডকুমেন্টসের কিন্তু 1 কপি করে, তোমাদের 2 কপি করে তোমাকে কিন্তু জেরক্স সাথে নিয়ে যাবে, ঠিক আছে? 1 কপি করেই লাগে, আমি বলছি 2 কপি করে নিয়ে যাবে, কারণ ইমার্জেন্সি কখন কী লাগে বলা তো যায় না। 2 কপি করে তুমি জেরক্স নিয়ে যাবে, ঠিক আছে? এবং সেই জেরক্সের প্রত্যেকটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড তোমার থাকতে হবে, ঠিক আছে? এবার সেলফ অ্যাটেস্টটা তুমি বাড়ি থেকে না করে নিয়ে গেলেও হবে। তুমি যদি মনে করো আমি ওখানে গিয়ে সেলফ অ্যাটেস্টেড করবো, কী কী ডকুমেন্টস লাগে সেগুলো সাজানোর পর সেটা তুমি করতে পারো। চলো এবার দেখে নিই তোমাদের সেই ডকুমেন্টসের লিস্টটা, ঠিক আছে? তাহলে তোমাদের কিন্তু বোঝাতেও সুবিধা হবে, আমার বলতেও সুবিধা হবে। এর ওপর কিন্তু রেলের ডিবির যে মেরিট লিস্টের ডকুমেন্টস, সেই ডকুমেন্টস অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যে ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু পরপর দেওয়া আছে। আমি এগুলোর সম্পূর্ণ আলোচনা করব, তোমরা ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে শুনবে, তাহলেই বুঝতে পারবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? দেখতে পাচ্ছ, ডিবির জন্য প্রথমেই তোমার যে ডকুমেন্টসটা লাগবে হলো তো ডিবি কল লেটার, অর্থাৎ তুমি যে ডিবির জন্য চান্স পেয়েছো, অর্থাৎ তুমি ফার্স্ট মেরিট লিস্টে চান্স পেয়েছো, তার জন্য কিন্তু একটা মেল আইডিতে তোমার একটা মেল আসবে এবং সেই মেল আইডিতে তোমাকে কিন্তু কল লেটার পাঠাবে। সেই কল লেটারটা তুমি যে কোনো অনলাইন দোকান থেকে সেটা বের করবে এবং সেখানে তোমার কিন্তু ডিবি ডেট লেখা থাকবে, অর্থাৎ কোন তারিখে তোমার কিন্তু ডিবি ডেট পড়েছে সেই তারিখে তোমাকে কিন্তু সেই ঠিকানায় গিয়ে তোমাকে ডিবি করাতে হবে, ঠিক আছে? প্রথমটা গেল। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ তুমি যে অ্যাপ্লিকেশন করেছিলে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা সাথে নিয়ে যাবে, ঠিক আছে? তারপর বলছে 10 দ্যাট রেজাল্ট এবং সার্টিফিকেট, অর্থাৎ তুমি মাধ্যমিক পাসের সার্টিফিকেট এবং রেজাল্ট অরিজিনাল এবং জেরক্স কপি তোমাকে কিন্তু সাথে নিয়ে যাবে। অরিজিনাল কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টস অরিজিনাল লাগবে, সাথে কিন্তু তোমাকে জেরক্স কপি লাগবে। প্রত্যেকটা ডকুমেন্টে 2 কপি করে তুমি কিন্তু জেরক্স কপি সাথে রাখবে, ঠিক আছে? তারপরে বলছে আইটিআই সার্টিফিকেট এবং রেজাল্ট, অর্থাৎ আইটিআই পাস করেছো তার সার্টিফিকেট এবং রেজাল্ট তোমাকে দুটোই লাগবে, অরিজিনাল এবং ফটোকপি, ঠিক আছে? তারপর হচ্ছে কাস্ট সার্টিফিকেট এসসি এসটি ওবিসি, অর্থাৎ তুমি যদি কাস্টে বিলং করো এসসি এসটি ওবিসি তাহলে সেই অরিজিনাল কাস্ট সার্টিফিকেট লাগবে এবং যারা এবং ফটোকপি কার্ড সার্টিফিকেট, অর্থাৎ জেরক্স কপি তোমাদের কিন্তু লাগবে এসসি এসটি ওবিসি সবার জন্য। এবার হচ্ছে আইডেন্টি প্রুফ, অর্থাৎ আইডেন্টি প্রুফ হিসেবে তোমার আধার কার্ড তো ম্যান্ডেটারি লাগবেই, সাথে প্যান কার্ড এবং ভোটার কার্ড, এই 3টে কার্ডই তোমরা নিয়ে যাবে। ভোটার কার্ডটা লাগে না, তারপরেও আমি বলছি সঙ্গে করে নিয়ে যাবে। এই 3টে ডকুমেন্টসই নিয়ে যাবে। তাদের অনেকে বলতে পারে দাদা আমার তো প্যান কার্ড নেই, যদি না থাকে সমস্যা নেই, তুমি আধার কার্ড ভোটার কার্ডটা নিয়ে যাবে। এই 3টে ডকুমেন্টের মধ্যে যার যদি 3টে ডকুমেন্টে থাকে তাহলে 3টেই নিয়ে যাবে। কারো যদি একটা ডকুমেন্ট থাকে, হয়তো কারো শুধু আধার কার্ড আছে ভোটার কার্ড হয়নি, শুধু আধার কার্ড নিয়ে যাবে। কারো আছে শুধু আধার কার্ড ভোটার কার্ড, প্যান কার্ড হয়নি, সে শুধু ভোটার কার্ড আধার কার্ড নিয়ে যাবে। এই 3টে থাকলে 3টে নিয়ে যাবে, না থাকলে 3টের মধ্যে যে কটা আছে সেই কটা তুমি নিয়ে যাবে। আশা করি ক্লিয়ার। বলছে পাসপোর্ট কালার ফটো, অর্থাৎ তুমি ফর্ম ফিল আপের সময় যে ফটোটা দিয়েছিলে সেই ফটোটা দিলেই ভালো হয়, যদি সেই ফটো থাকে সেই ফটোটা নিয়ে যাবে, না হলে কালার সাইজের ফটো, পাসপোর্ট সাইজের ফটো তোমাকে কিন্তু নিয়ে যেতে হবে। 2 কপি মিনিমাম লাগে, তুমি 3-4 কপি সাথে করে এক্সট্রা নিয়ে যাও। মেডিকেল ফিট সার্টিফিকেট, মেডিকেল ফিট সার্টিফিকেট লাগবে, অর্থাৎ মেডিকেল ফিট সার্টিফিকেট কোথায় পাবে তুমি? মেডিকেল সার্টিফিকেট কিন্তু ফিট সার্টিফিকেট যে নোটিফিকেশন আছে সেই নোটিফিকেশনে কিন্তু মেডিকেল ফরম্যাট দেওয়া থাকে, ঠিক আছে? সেই ফরম্যাটটা তুমি ডাউনলোড করবে অনলাইন দোকান থেকে, দেখবে তোমার নোটিফিকেশনে সেই ফরম্যাট দেওয়া আছে। সেই ফরম্যাটটা ডাউনলোড করে যে কোনো সরকারি হসপিটালে গিয়ে তুমি একটা মেডিকেল ফিট সার্টিফিকেট তুমি কিন্তু পেয়ে যাবে। বিভিন্ন রকম টেস্ট লাগবে, এর জন্য কিন্তু 2-3 দিন সময় লাগে এই মেডিকেল ফিট সার্টিফিকেটের জন্য। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এই মেডিকেল ফিট সার্টিফিকেটটা বের করাই কিন্তু একটা কষ্টসাধ্য কাজ, ঠিক আছে? তোমাকে সরকারি হসপিটালে গিয়ে 4-5 দিন ঘুরতে হবে, তারপরে মেডিকেল ফিট সার্টিফিকেটটা তুমি পাবে। একদিনে পাওয়া খুবই কঠিন,
ঠিক আছে, আমি মেডিকেল সার্টিফিকেট সম্পর্কে একটা ভিডিও তোমাদের বানিয়ে দেবো, তোমরা যদি চাও, ঠিক আছে, তোমরা কমেন্ট করে জানিও, আমি অবশ্যই চেষ্টা করবো। বলছে ডিজেলেবিলি সার্টিফিকেট, অর্থাৎ যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছো তাদের যে সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তোমাদের কিন্তু যে ডকুমেন্টসগুলো দেখালাম এই ডকুমেন্টসগুলো তোমাকে নিয়ে যেতে হবে। তোমাকে কিন্তু কোনো বাবা মার ডকুমেন্টস লাগবে না। অনেকেই বলে যে বাবা মার ডকুমেন্টস লাগবে কি না, না, বাবা মার কোনো ডকুমেন্টস লাগবে না। অর্থাৎ তুমি ডিবি করতে গেলে তুমি যে সার্টিফিকেটগুলো বললাম এই সার্টিফিকেটের হার্ড কপি এবং ফটোকপি সঙ্গে নিয়ে যাবে। নিয়ে গেলে তোমার ডিবিতে আর কোনো ডকুমেন্টস লাগবে না, ঠিক আছে। এরপরেও যদি কারো কোনো ডকুমেন্ট সম্পর্কে সন্দেহ হয় বা কোনো কিছু জিজ্ঞাসা থাকে সে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমি ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা জয়েন করে যাও, তাহলে অ্যাপ্রেন্টিস সম্পর্কে সমস্ত তথ্য তোমরা সেখানে পেয়ে যাবে। সবার জন্য শুভকামনা জানিয়ে ভিডিওটি শেষ করছি।